চাইতে ওগুলো হয়তো সিজনারি, ওটা এক সময় হয় আর সময় হয় না। আর এটা কিন্তু শীতে হয়, গরমে সবচাইতে বেশি চাহিদা এখন বর্তমানে শেওলা বেগুনটা। শেওলা বেগুন এখন সবচাইতে বেশি দাম, খাইতে খুব সুস্বাদু। তো এটা দেশি। আচ্ছা আচ্ছা, দেশি। এই বেগুনটা হচ্ছে দেশি, এটা কোনো হাইব্রিড জাত না। বিঘা জমিতে 5,000 টাকা হলে আপনি বেগুন ধরাতে পারবেন, তাই তার নাকি? পরবর্তী জায়গা খরচ। এটার মধ্যে অসংখ্য বিচি আছে, কিন্তু আমরা যেটা বিছনটা একটু বড় হবে, কিন্তু অত বিছন বাড়াবো মোটামুটি ৳1,05,000 টাকা। ৳1,05,000 এক বিঘা ৳1,05,000 খরচ। খরচ কত টাকা? লাখ 5 লাখ টাকা তো আর এক জায়গায় থাকে না। খরচ অত হচ্ছে সর্বোচ্চ গেলে 50 দিছে। আমরা বেশি 2700-2800, ওরা বেশি 1500-1600। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নাটোরের লালপুর উপজেলার টিটিয়া গ্রামে। সাইদুল ইসলাম নামে একজন কৃষি উদ্যোক্তা ভাই রয়েছেন, যিনি বেগুনের চাষাবাদ করেছেন। তবে এই বেগুনের একটু ব্যতিক্রমভাবে চাষাবাদ করছেন নতুন একটা জাত নিয়ে। ওনাদের এখানে যে প্রচলিত যে জাত, সেটা হচ্ছে শেওলা নামে পরিচিত এই জাতটা। তো যাই হোক, আজকে আমরা তথ্য পেয়েছি, আমরা পাশে এসেছিলাম হচ্ছে একটা সিমের, কেরালা সিমের প্রজেক্ট ভিজিট করার জন্য, এবং ওখানে দেখে বেশ মুগ্ধ হয়েছি আমরা। ওটার পাশাপাশি ওনার এই বেগুন ক্ষেতটা এত বেশি ফলন, তা আসলে আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না, এরকম একটা ব্যাপার। তো আমরা আজকে এই বেগুন ক্ষেতের ফলন দেখাবো, এবং উনি যেটা দাবি করছেন যে কম সময়ের মধ্যে বেশ ভালো ফলন উনি তুলতে পারেন। প্রতি বছরই উনি চাষাবাদ করে থাকেন, এবং তুলনামূলক খরচ কম হয় আর ফলন বেশি হয়। তাই ভাবলাম আপনাদের সামনে এই বিষয়টা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি। তাহলে আর দেরি কেন, চলুন এই নতুন জাতের একটা বেগুন চাষ সম্পর্কে আপনাদের সামনে তথ্য উপস্থাপনের চেষ্টা করি এমএস ইমদাদের ক্যামেরায়। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি জানো? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। জি। সাইদুল ইসলাম ভাই, আপনার একটু পরিচয়টা প্রথমে একটু জানতে চাচ্ছি, আপনার নাম ঠিকানা সহ। আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা লালপুর থানা, দুয়ারি ইউনিয়ন, রাকসা, লালপুর নাটোর। টিটিয়া, এই এলাকাটার নাম তো টিটিয়া। 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 সাইদুল ভাইয়ের সাথে আমরা কথা বলছি। বেগুন চাষাবাদ করেন কত বছর যাবত? তা মোটামুটি 6 বছরের উপরে। 6 বছর। জি। আপনার যে বেগুনটা আমরা দেখছি বেশ চমকপ্রমোদ একটা কালার, এবং ধরনও দেখছি বেশ ভালো। এখানে অনেকগুলা বেগুন আমরা দেখতে পাচ্ছি একই গাছে, হ্যাঁ, 1 2 3 4 5 6 অনেকগুলো আছে। এখানে আবার ফুল আসে, নতুন করে সেট হচ্ছে। জি জি। কি জাত এটা? এটা শেওলা। শেওলা। শেওলা জাতটা আসলে অপরিচিত লাগছে আমার। এটা ওই দোকানে পাওয়া যায় না, এটা আমরা কৃষক পর্যায় থেকে সংগ্রহ করা। কৃষক পর্যায়ে থেকে? জি জি। কেমন ফলন মনে হয় আপনার কাছে? এটা আমরা একদিন পর পর তুলি, তো 1 বিঘা থেকে 7 মণ 8 মণ। 1 বিঘা থেকে? 1 বিঘা থেকে 1 দিন 2 দিন পর পর তুলি, 7 মণ 8 মণ। 1 বিঘা থেকে 7-8 মণ? হ্যাঁ, 1 দিন 2 দিন পর পর। বাহ, দারুণ। 1-2 দিন পর পর? 1 দিন 2 দিন পর। মণ প্রতি কেমন চলছে দাম? এখন মোটামুটি 2800-2900। 2800-2900 আজকের বাজার। এখন তো বর্তমানে তাহলে বিরাট ব্যাপার। হ্যাঁ, অনেক হয়। 6 বছর যাবত এই বেগুনটাই চাষ করছেন? হ্যাঁ জি, একই বেগুন চাষ করি। একই খেতে প্রতি বছরই চাষ করেন নাকি? একই ক্ষেতে না, এটা এই বছর করছি, সামনে ওই জমিটা করবো। পরে যে গ্যাপ সময়টা কি করেন এখানে? এই গ্যাপ সময়তে লাউ আর ধুমা দেবো এই জমিতে। আচ্ছা, আপনার বেগুন চাষাবাদটা মূলত কত দিনের? চাষাবাদটা এটা মানে লাগানোর, হ্যাঁ হ্যাঁ, এটা আমি মোটামুটি ধরেন বৈশাখের শেষ ভাগে শুরু করেছি, জ্যৈষ্ঠী প্রথম লাগাইছি, আষাঢ়ের শেষ ভাগে থেকে ওঠা শুরু। আচ্ছা আচ্ছা, এদিক চৈত মাস গোটা চলবে। বাহ, চৈত মাস পর্যন্ত? হ্যাঁ, এদিক 4 মাস ধরেন অলরেডি চলে গেছে বেচা। এই 4 মাসে ফুল দেবো একবার পুরা। তার মানে আপনার 1 মাস গ্যাপ যাবে বোধহয়, চৈত্র থেকে বৈশাখ পর্যন্ত। এই একটা মাস গ্যাপ যাবে, এই একটা মাস গ্যাপ যাবে, বাকি সময়টা জুড়ে ফলন থাকবে। আবার ফলন থাকবে। আচ্ছা, শুরুর দিকে ফলন বেশি থাকে নাকি মাঝামাঝি সময়ে? এটা এই বিষয় হলো যে শুরুর দিকে খুব বেশি উঠে, গাছটা যখন স্বাভাবিক হয়, তারপর ধীরে ধীরে একটু কমে, আবার শীত আসলে বেড়ে যায়। এখন কতদিন চলছে বয়স তাহলে? এই গাছের বয়স মোটামুটি 6 মাস পার হয়েছে। 6 মাস পার হয়ে গেছে। এখন কেমন ফলন দেখছেন, বেশি নাকি কম? না, এখন বর্তমানে একটু কম। এটা জোয়ারের ফসল, তো এটা সবসময় একই থাকে না। একটা জোয়ার গেল, একটা মাঝে গ্যাপ দেয়, এত কম উঠে, ওটা বাদ নাই, উঠবেই পরবর্তী আবার বেশি। আজকে যে বেগুন তুলছেন কত মন বা কিরকম টার্গেট আজকে? আজকে গত টিপো তুলেছিলাম, পরশু দিন তুলেছিলাম, মোটামুটি পোকা টোকা দিয়ে 9 মণ উঠেছিল। আচ্ছা, আজকে আবার তুলতে লাগছি 2-1 দিন পরে। আজকে কি ওরকম 9 মণ হবে? আজকেও কাছাকাছি চলে যাবে, কাছাকাছি। এখন একটু কম আছে জমির ফলন। জমির বাইরে পাশে ওখানে দেখছি রাখছেন বলে। হ্যাঁ জি জি। ওইখানে ওজন হবে? ওইখানে ওজন দিয়ে ওইখান থেকে বস্তা প্যাকেটিং করি, কাল সকালবেলা বাজারে যাতে পারবো।
পাইকার কি এখানে এসে নিয়ে যায় না নাকি না, আপনি ওই বাজারে বাজার নিয়ে দোকান দোকান পৌঁছায় দিতে দোকান দোকান পৌঁছে দেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা এই আমরা জানি যে হচ্ছে বেগুন চাষে বেশ খরচের ব্যাপার, হুম। খরচ করে লাভও হয় মোটামুটি, হ্যাঁ মোটামুটি মানে ডবল। কিন্তু এই বেগুনটা তো আলাদা একটা জাত। এখানে কি অন্যান্য জাতের মতোই রোগবালাই বা কীটনাশকের ব্যবহার কি একই রকম? হ্যাঁ, অন্য অন্য বেগুনের মতে এই কীটনাশক সবকিছু একই সমান পরিচালয়, কিন্তু ওর চাইতে ওগুলো হয়তো সিজনারি, ওটা এক সময় হয় আর সময় হয় না। আর এটা কিন্তু শীতে হয়, গরমেও হয়। তাই নাকি? হ্যাঁ, গরমের দিনে একটা কালার আসবে, এই যে শীতে একটা কালার আসবে, শীতে একটু বেগুনি কালার, বেগুনি কালার। আর গরমে যখন আসবে তখন একটু হালকা সাদা কালার আসবে, রোদের একটা তাপ থাকে, আচ্ছা, ওই সময় একটু সাদা কালার, কিন্তু ওই সময় আর বেগুনটা বড় হয়। বাজারে এটার চাহিদা কেমন? সবচাইতে বেশি চাহিদা এখন বর্তমানে শেওলা বেগুনটা। শেওলা বেগুন এখন সবচাইতে বেশি দাম। এটা কি আপনাদের নাটোর অঞ্চলে নাকি সব জায়গাতেই? না, এটা নাটোর অঞ্চলেই পাওয়া যায়, নাটোর অঞ্চলেই পাওয়া যায়। অন্যান্য আর জেলায় এমনিতে বাংলাদেশের সব অঞ্চলের বাজারে কি এটার চাহিদা ভালো থাকে নাকি এখন- শুধু আপনাদের এলাকা ভিত্তিক পাওয়া যায়। চাহিদা? না না, এটা সারা বাংলাদেশে একইভাবেই চাহিদা বেশি। সারা বাংলাদেশে? হ্যাঁ, এটা খাইতে খুব সুস্বাদু, তো এটা দেশি। আচ্ছা আচ্ছা, দেশি। এই বেগুনটা হচ্ছে দেশি, এটা কোনো হাইব্রিড যদি জাত আমরা না। এরকম করে ধরি তাহলে বোঝা যাবে যে কি সুন্দর কালার, দেখতে কত সুন্দর লাগছে। এটা মানে দেশি বেগুন তো অরিজিনাল দেশি। এখন যত বাজার যে সমস্ত জাতগুলো আছে সবই হাইব্রিড জাতে, হয়তো দেখতে সুন্দর, খাইতে মানে ভালো লাগে না। আচ্ছা, এইটার একটু চাষ নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব শর্টে বলেন তো, শুরুতে কি করেন আর শেষ পর্যন্ত কি? প্রথমে শুরুর থেকে এই যে ধান লাগানোর মতো করে লাগা দিই, প্রথম খুব একটা খরচ আসে না। এটা যখন বেগুনে জালি এসে যাবে তখন এর খরচ আসে। আচ্ছা, আর প্রথম অবস্থায় এই লাগানি পরে কোনো খরচ হয়, একটু সার বীজ দিলাম, গাছটা যখন ফল এসে গেল তখন এর পুরো দাম খরচ করতে হয় বা কীটনাশক ব্যবহার করতে হয়। আচ্ছা, এই তখন তোলার বেচার খরচ করে, তখন ঘরে থেকে টাকা যায় না। তাই নাকি? সর্বোচ্চ 5,000 টাকা হলে আপনি বেগুন ধরাতে পারবেন 1 বিঘা জমি। 1 বিঘা জমিতে 5,000 টাকা হলে আপনি বেগুন ধরাতে পারবেন। তাই তার নাকি? পরবর্তী জায়গায় খরচ আপনার এরপরে যে খরচ করবেন, ওই বেগুন তুলবেন, বিক্রি করবেন, আবার এই যে খরচ দেবেন। বাহ, তাহলে তো প্রথম মোটামুটি চালান খুব একটা খরচ আসছে না। প্রথম চালানে খরচ না না, লাগানোর পর তো খুব একটা খরচ আপনারা আসছে কি না। চারা রোপণ করেন? জি জি। আচ্ছা, বীজ থেকে চারা, এটা চারাটা পান কোথায়? এই বেগুন থেকে, কিন্তু এই বেগুনটা বিছন হবে না। আমরা যেই জাতটা যেইখান থেকে বিছন রাখবো ওই বেগুনটার ওজন আসবে মোটামুটি 1 থেকে 1100 গ্রাম আসবে। বাহ, অনেক এই বড় একটা- হবে। হ্যাঁ, অনেক বড় হবে, কিন্তু এই বেগুনটা আমরা বিছন রাখবো না, সেটি একটা ডাল আছে, আচ্ছা, ওটা আমরাই জানি যে কোন ডালে বিছনটা রাখা যাবে। ও আচ্ছা। এটার মধ্যে অসংখ্য বিচি আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা যেটা বিছনটা রাখবো বেগুনটা বড় হবে কিন্তু অত বিছন বাড়াবে না, তাই নাকি? বীজটা কম বাড়াবে। কিন্তু ওই পরবর্তী যে আবার লাগাবো ওই বীজটা, তখন এই বেগুনটা হবে সুন্দর, তো অ্যাকুরেট আসবে। এখন যদি ধরেন আগামী সিজনে আমি বেগুন করব, হুম, হুম, আমি চাচ্ছি যে অরিজিনাল জাতটা নিব, হুম, হুম। এটা কিভাবে আপনার কাছে পাওয়া যাবে এটা? হ্যাঁ, আমরা রাখি, তো আমরা রাখি, নিজে লাগাই, হ্যাঁ। বাইসিকেলে বিক্রি করি। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, কেমন আপনাদের এলাকাতে এই বীজের বা চারার মানে চাহিদা? চারা আমি গতবার 300-350 টাকা সহ বিক্রি করেছি আমার লাগানোর পরে। মোটামুটি 1000 চারা বাঁচছিল, তার আগের বছর মেলা টাকা বেচছিলাম, তো ওই 300-350 টাকা সহ। আচ্ছা, যাক, মোটামুটি চারার ব্যাপারটা জেনে নিলাম। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে শেওলা বেগুন, যেটা এই যে বেগুনটা আমরা দেখছি, এটা বেশ বাণিজ্যিকভাবে চাষ করে? বাণিজ্যিকভাবে এটা বর্তমানে আমার এলাকায় গোটাটাই। এই যে মাঠ দেখছেন, গোটা মাঠেই একই বেগুন আছে। একই বেগুন? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার জায়গাতে দাঁড়িয়ে সফল হয়েছেন, বলছেন যে 6 বছর যাবত আপনি এটা চাষ হ্যাঁ, করছেন, বেশ খুশি মনে না না, হচ্ছে খুশি আপনার? মানে হ্যাঁ? এই বছর আরো বেশি টাকা হয়েছে। তাই? অ্যাকুরেট বাজার তো, হ্যাঁ। 4600 টাকা পর্যন্ত মন বিক্রি করেছি বর্ষায়। আচ্ছা, 4600 এ পর্যন্ত আপনি কত বিঘা করে প্রতি বছর করেন? মানে আমি 1 বিঘা 100 বিঘা করি। 1 বিঘা করে। হ্যাঁ। যদি আমরা 1 বিঘা 100 বিঘার হিসাব করলাম, কোনো একটা বছর আছে আপনার হিসাব যে আমি এক বছরে বা একটা পুরা সিজন যেটা ধরেন 11 মাসে কত টাকা টোটাল বিক্রি করছেন, এরকম হিসাব? তাও মোটামুটি 1,05,000 টাকা। 1,05,000 1 বিঘা 1,05,000। খরচ? খরচ কত টাকা, 1,05,000 টাকা তো আর এক জায়গায় থাকে না, খরচ অত টাকা হচ্ছে সর্বোচ্চ গেলে 50 দিছে। তাই নাকি? দর্শক, 50,000 খরচ করে 5 লাখ টাকা আয় করতে পারছেন এই জাতের বেগুন চাষ করে, এই তো? হ্যাঁ, জি জি। বেশ, এখন আপনার জায়গাতে দাঁড়িয়ে যারা বাংলাদেশের অন্য কৃষকরা রয়েছেন, যারা হয়তো বেগুন চাষ করেন অন্য জাত, যেখানে হয়তো ভালো লাভ করতে পারেন না, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদের জন্য এক আধটা অঞ্চলে এক আধটা করে, কিন্তু আমার এই অঞ্চলের জন্য এটাই বেটার, আর এটাই এখন সর্বোচ্চ বাজার জাতও ভালো, মানে চাহিদাও বেশি, এটা আমরা করি। এক ধরনের নোনা জাতের একটা বেগুন বাড়াইছে, তো গরমকালে লাগে, ওটা শীতকালে থাকে না। আর এখন বর্তমান 2-4টা যায় আছে, ওগুলো চলে না। আমরা বেশি 2700-2800, ওরা বেশি 1500-1600। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা হাইব্রিড জাত, হ্যাঁ। আর আমার এটা অরিজিনাল দেশি জাত, যে কোনো লোক প্লে। এটা অঞ্চল ভেদে চলতে পারে, কিন্তু এই যে সারা বছর থাকে এই ব্যাপারটা তো আপনি এই বেগুনেই পাচ্ছেন। এই বেগুনেই থাকে। তাহলে আমি যে এলাকাতেই করি না কেন,
সারা বছর যেহেতু থাকছে, আমি অফ সিজন যখন বেগুনের যখন সিজন থাকে না ওই সময় তো সময় বিক্রি বেশি ধরে, হ্যাঁ? ওই সময় বেশি ধরে। সেই হিসেবে তো বাংলাদেশের কৃষকরা যারা বেগুনের চাষ করেন অন্যান্য জায়গায়, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেই পারি। হ্যাঁ, 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 হ্যাঁ। তাদের তো উৎসাহ দিতে পারি এই বেগুনটা চাষে। এই বছরে অনেক জায়গায় গেছে কিন্তু এই চারা, আচ্ছা, আমাদের এই অঞ্চলে থেকে এই চারাটা অনেক জায়গাতেই গেছে, তার মানে আস্তে আস্তে করে বিস্তার লাভ করছে। বিস্তার লাভ করছে। আমি নিজেই দিছি, ঈশ্বরদী পার করে দিছি, কুষ্টিয়া দিছি। এখন আপনাদের সাথে যদি মানে আমাদের যারা দর্শকরা আমাদের ভিডিওটা দেখবেন, হয়তো আপনার ফোন নাম্বারে ফোন করবেন, আপনার সাথে যদি ফোন করে ওনারা চারা চেয়ে থাকেন, তাহলে কি আপনি পৌঁছে দিতে পারবেন বা ওরকম কোনো সুযোগ? হ্যাঁ, কোনো যদি সুযোগ সুবিধা থাকে তাহলে দেওয়া যাবে, সমস্যা নেই। যাই হোক দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে সাইদুর ভাইয়ের সাথে, একজন আধুনিক কৃষি উদ্যোক্তা বলবো আমি এই কারণে যে মানুষ যখন একই জাত চাষ করছেন, উনি তখন ভিন্ন জাত চাষ করছেন এই এলাকাতে, যেটা ভালো চলে, মানে বুঝে শুনে চাষ করা যেটা আর কি। তো এইভাবে চাষ করে উনি বেশ বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন। উনি চান যে ওনার পাশাপাশি বাণিজ্যিকভাবে আরও লাভবান হওয়ার মতো যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে কৃষক পর্যায়ে কাজ করতে পারেন। তাই আমরা চাইবো যারা আপনারা বেগুন চাষ করেন বা সবজি চাষ করেন, তারা চাইলে এই শেওলা বেগুন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা নাটোর অঞ্চলে বেশ প্রচলন রয়েছে। আর আমাদের সাইদুর ভাইয়ের যোগাযোগের ফোন নম্বর তো থাকছেই, ঠিকানা থাকছেই, আপনারা চাইলে এসেও দেখে যেতে পারেন। আর উনি যেটা দাবি করছেন এটা স্বাদও ভালো, চাহিদাও ভালো, তাহলে আর দেরি কেন, এটা শুরু করব আমরা। তো সাইদুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় নষ্ট করলাম এর জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।